কার ভুলে জন্ম নিল পোক, যার জন্য মাসুল গুনছে আজও ভারত? কিভাবে যুক্ত হলো ভারতের সাথে কাশ্মীর, জানেন সেই ইতিহাস? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটিতে যদি নতুন থাকো, একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সূত্রপাত জানতে পিছিয়ে যেতে হবে 1947-এ। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার মুহূর্তে অখণ্ড ভারতকে ধর্মের ভিত্তিতে দুটুকরো পড়ে যায়, ভারত ও পাকিস্তান। অখণ্ড ভারতে সেই সময় অন্তত 565টি ছোট ছোট প্রিন্সলি এস্টেট, প্রত্যেক স্টেটের এক একজন করে রাজা বা নবাব। ব্রিটিশ শাসনের আওতায় থেকে বার্ষিক ট্যাক্স প্রদানের মাধ্যমে তাদের মধ্যে অনেকেই নিজেদের মতো করে স্ব রাজ্য চালাতেন। স্বাধীনতার প্রাককালে এইসব প্রিন্সলি এস্টেটের শাসকদের সুযোগ দেওয়া হয় তারা কোন কোন দেশের সঙ্গে যুক্ত থাকতে চান তা বেছে নিতে পারেন। কেউ চাইলে আবার স্বাধীনও থাকতে পারেন, দেওয়া হয় এই প্রস্তাবও। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার আগেই কোনো কোনো রাজ্য ভারতের সঙ্গে জুড়তে চায়, আবার কেউ কেউ পাকিস্তানের সঙ্গেও জুড়তে চায়। বিকানারের মহারাজা সর্দার সিং সবার আগে ভারতের সঙ্গে জুড়তে রাজি হন, কারণ তিনি টের পান তার রাজ্য পড়শি পাকিস্তানের সঙ্গে থাকার চেয়ে ভারতের সঙ্গে থাকা দীর্ঘমেয়াদী লাভ বেশি। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল তার সচিব ভিপি মেননকে সঙ্গে নিয়ে এই প্রিন্সলি এস্টেটগুলিকে এক ছাতার নিচে আনার মতো অসাধ্য সাধন করেছিলেন। সেই সময় তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের প্রত্যক্ষ সমর্থন। মূলত সর্দার প্যাটেলের সৌজন্যেই আজ আধুনিক ভারতের মানচিত্র তৈরি হতে সম্ভব হয়েছে। যাক, যে কথা বলছিলাম, ভিপি মেনন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের দৌত্যে নরম গরমে অনুরোধ উপদেশে অধিকাংশ প্রিন্সলি এস্টেটই ভারতের সঙ্গে জুড়তে রাজি হয়। ভবিষ্যতের কথা ভেবে সর্দার প্যাটেল প্রিন্সলি এস্টেটের শাসকদের নিয়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের স্বাক্ষর করিয়ে নেন, যেখানে বলা হয় প্রতিরক্ষা ও বিদেশ নীতির মতো বিষয়গুলি থাকবে কেন্দ্রের হাতে, আর রাজ্যের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা থাকবে রাজ্যের শাসকের হাতে। আজ ভারতে এমনটাই চলে আসছে প্রায়, কিন্তু যত সহজে ইতিহাস আজ ঘুরে দেখছি, সেদিন বাস্তবে কাজটা অতটা সহজ ছিল না। কারণ হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীরের মতো রাজ্য ভারতের সঙ্গে জুড়তে বেঁকে বসে। এখানেও মুশকিল আসানে প্রধান ভূমিকা নেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1948-এ সেনাবাহিনীর সাহায্যে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে জুড়ে নেওয়া হয়। জুনাগড় যুক্ত হয় গণভোটের মাধ্যমে। 1949-এর মধ্যে প্রায় সব প্রিন্সলি এস্টেটই ভারতের সঙ্গে যুক্ত হয়, কিন্তু এখানে গলার কাঁটা হয়ে রয়ে যায় কাশ্মীর, আর সেই থেকেই শুরু কাশ্মীর সমস্যার। কাশ্মীরের বাসিন্দারা বেশিরভাগই ছিলেন মুসলিম, কিন্তু কাশ্মীরের শাসক ছিলেন একজন হিন্দু মহারাজা হরি সিং। তিনি প্রাথমিকভাবে কাশ্মীরকে স্বাধীন রাজ্য হিসেবেই রাখতে চেয়েছিলেন, কিন্তু তার একার পক্ষে এই কাজ সহজ ছিল না, কারণ মুসলিম অধ্যুষিত একটি রাজ্যের শাসক একজন হিন্দু হওয়ায় রাজ্য চালানো তার পক্ষে সহজ ছিল না। কাশ্মীর প্রভিন্সের উপত্যকা ও মুজাফফরবাদ জেলায় 90% বাসিন্দাই ছিল মুসলিম। অন্যদিকে জম্মু প্রভিন্সের 5 জেলার মধ্যে পূর্বের উধমপুর, জম্মু ও রিয়াসিতে হিন্দু ও মুসলিম জনসংখ্যা ছিল প্রায় সমান সমান, কিন্তু পশ্চিমের মিরপুর ও পুঞ্জ ছিল মুসলিম অধ্যুষিত। লাদাখ জেলা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য, বাল্টিস্তানে মুসলিমদের। পরিস্থিতি আরও অবনতি হয় 47-এর অক্টোবরে। নয়া পড়শি মুলুক পাকিস্তানের পশতুন উপজাতি হামলাকারীরা কাশ্মীর আক্রমণ করে বসে ও আধিপত্য স্থাপন করতে চায়। এই কাজে পাকিস্তানের বেশ কয়েকজন সেনা অফিসাররাও যুক্ত ছিল বলে অভিযোগ। পাক সেনাকর্তাদের আশঙ্কা ছিল অবিলম্বে কাশ্মীর দখল না নিলে হয়তো ভবিষ্যতে রাজ্যটি ভারতের সঙ্গে যুদ্ধতে চাইবে। সব দেখে শুনে হরি সিং অবিলম্বে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করতে রাজি হন। বিনিময়ে ভারতের কাছ থেকে সেনা সাহায্য চান। 26শে অক্টোবর মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হতে আনুষ্ঠানিক স্বাক্ষর করেন এবং ভারতের সেনা পাক সমর্থিত হানাদারদের পিছু হটতে বাধ্য করে। সেই সময় শ্রীনগরের সেনাকে দ্রুত পৌঁছে দিতে তাদের এয়ারলিফট করা হয়। কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে জুড়ে যাওয়ায় পাকিস্তান বেজায় চটে যায়। ছলচাতুরি করে নানাভাবে কাশ্মীর দখল করতে চায় করাচি। আওয়াজ তুলতে থাকে কাশ্মীরের মুসলিমরা নাকি মোটেও ভারতের সঙ্গে থাকতে চায় না। দ্রুত সেই চোরাগুপ্তা হামলা বদলে যায় পুরোস্তর সেনা আগ্রাসনে। আদিবাসী লস্কর জঙ্গিদের সঙ্গে পাক সেনাও কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ করতে চায় নানাভাবে। ফলস্বরূপ প্রথম ইন্দো পাক যুদ্ধ 1947 থেকে 48, যাকে কাশ্মীর যুদ্ধ বলা হয়। 1948-এ মেতে পাক সেনা জম্মু আক্রমণ করে বসে এবং মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রাজ্যটির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়।
রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ভারতের অন্তত 1104 জন সেনা শহীদ হন, আহত হন আরও 3154 জন। কিন্তু পরাক্রমী ভারতীয় জওয়ান সেই দিন পাক সেনার জবরদখল থেকেই 2/3 জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে পাক সেনা তাদের দখলে রাখে গিলগিট ও বাল্টিস্তানকে। যুদ্ধে পাকিস্তানেরও প্রায় 6000 সেনা মারা যায়। যুদ্ধ চলাকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু উপত্যকায় আরও সেনা ও অস্ত্র না পাঠিয়ে হঠাৎ রাষ্ট্রসংঘের দ্বারস্থ হন এবং মধ্যস্থতার দাবি করে বসেন। আর এখান থেকে শুরু হয় বিতর্ক। ঐতিহাসিকদের একটা বড় অংশই এই সিদ্ধান্তের জন্য নেহেরুকে সমালোচনা করে। তাদের বক্তব্য হয়তো নেহেরু যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মহলকে এই বার্তায় দিতে চেয়েছিলেন যে ভারত বরাবর শান্তির পক্ষে, কিন্তু রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়ে ভারতের আভ্যন্তরীণ সমস্যাকে তিনি আন্তর্জাতিক দরবারে নিয়ে গিয়ে ফেলেন এবং পাকিস্তান তারপর থেকে আজও পর্যন্ত রাষ্ট্রসংঘের হস্তক্ষেপকেই ঢাল করে আসছে। 1949-এর 1 জানুয়ারি রাষ্ট্রসংঘের দৌত্যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠিত হয় লাইন অফ কন্ট্রোল LOC। এই লাইন অফ কন্ট্রোলই কাশ্মীরকে 2 ভাগে বিভক্ত করে। একদিকে ভারতের জম্মু ও কাশ্মীর J&K, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর POK। কাশ্মীর কার সঙ্গে থাকতে চায় তা জানতে রাষ্ট্রসংঘ গণভোটের প্রস্তাব দেয়, কিন্তু তা আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। 1954 থেকে 2019 পর্যন্ত কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস প্রত্যাহারের আগে পর্যন্ত ভারতীয় সংবিধানের আর্টিকেল 370 মোতাবেক কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হতো। কাশ্মীরের জন্য ছিল আলাদা লাইন, সম্পত্তির মালিকানা সংক্রান্ত আলাদা নিয়ম। ভারত একাধিকবার স্পষ্ট করেছে কাশ্মীরের ভারতে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তই চূড়ান্ত, কিন্তু পাকিস্তান সে কথা মানতে নারাজ। তাদের দাবি দমনপীড়ন চালিয়ে কাশ্মীর দখল করে রেখেছে ভারত। আসলে কাশ্মীরের মুসলিমরা পাকিস্তানের সঙ্গেই থাকতে চায়। ইসলামাবাদ বরাবর ঢাল করে এসেছে রাষ্ট্রসংঘের তোলা গণভোটের যুক্তিকে। নির্লজ্জ পাকিস্তান 1965, 1971, 1999তেও কাশ্মীরে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালিয়েছে, কিন্তু একবারও সফল হয়নি। সামনাসামনি না পেরে আজ লুকিয়ে লস্কর জঙ্গিরা কাশ্মীরে হামলা চালায়, যার সম্প্রতিকম নজির পেহেলগামে 26 জন নিরপরাধ ভারতীয়র মৃত্যু। এই গণহত্যা ভারতের বুকে আবার পোক পুনর্দখলের দাবি তুলে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও।